নমস্কার বন্ধুরা। জবরদস্ত ধাক্কা দিল দক্ষিণ ভারত। বিজেপিকে এমন ধাক্কা দিল যে বিজেপির স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। যে দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর ডিএমকের ওপরে নির্ভর করে বিজেপি স্বপ্ন দেখেছিল যে ডিলিমিটেশন বিলটা পাশ করিয়ে ফেলবে পার্লামেন্টের মধ্যে এবং লোকসভার সদস্য সংখ্যাকে আপনার 543 থেকে 850-এ নিয়ে যাবে এবং 2029-এর লোকসভা নির্বাচনের আগে 2/3 আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসার ব্যবস্থা একেবারে পাকা করে ফেলবে। সেই জায়গা থেকে ধাক্কা খেলো সেই ডিএমকে বিজেপিকে এইভাবে ধোকা দিল। যে ডিএমকে এর 22 জন এমপি এখন কংগ্রেসের সঙ্গে নাই, ইন্ডিয়া জোটের সঙ্গে নাই এবং তারা বিজেপির সঙ্গে চলে আসবে, এইরকম একটা বিজেপি আশা করেছিল, মনে করেছিল এবং ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল যে ডিলিমিটেশন বিলকে সাপোর্ট করবে ডিএমকে। যদিও ডিএমকে তরফ থেকে এইরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবুও মার্কেটে এরকম ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ডিলিমিটেশন বিলকে পাশ করানো এবার আর কোনো অসুবিধাই হবে না। তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে যাওয়া 20 জন এমপি রয়েছে, শিবসেনা ইউবিটি থেকে ভেঙে যাওয়া 6 জন অতিরিক্ত এমপি রয়েছে, তারপর ডিএমকে এর 22 জন এমপি রয়েছে। এছাড়াও যদি শারদ পাওয়ার সাহায্য করেন, আরো যদি 2-4টি জায়গা থেকে সাহায্য পাওয়া যায়, নির্দলদের সাহায্য পাওয়া যায়, তাহলে আরামসে ডিলিমিটেশন বিল পাশ করিয়ে ক্ষমতায় ফিরে আসার মানে 29-এ পুরো ব্যবস্থা করে নেওয়া হবে। কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল যে ডিএমকে এখন ইন্ডিয়া জোটের বাইরে রয়েছে। যে ডিএমকে পার্লামেন্টে আলাদাভাবে বসার ব্যাপারে মানে দাবি জানিয়েছে, যে ডিএমকে এখন কংগ্রেসের ওপর রুষ্ট, যে ডিএমকে এখন ইন্ডিয়া জোটের ওপরে রুষ্ট এবং যে ডিএমকে আবার বিজেপির কাছাকাছি আসতে শুরু করেছিল। আপনাদের মনে আছে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন একবার ডিএমকে এনডিএ জোটের মধ্যে ছিল, বিজেপিকে সাপোর্ট করেছিল। যদিও ডিএমকে এবং বিজেপি মূলত দুইটি আলাদা আলাদা মেরুর দল, কিন্তু অটল বিহারী বাজপেয়ী সেই অসাধারণ কাজটি করতে পেরেছিলেন যে তামিলনাড়ুর দুটো বিবদমান পার্টি, একটি ডিএমকে একটি এআইএডিএমকে, এই দুটো দলকে একই সময় একই সঙ্গে এনডিএর মধ্যে নিয়ে আসতে পেরেছিলেন। দুটো দল একই সময়ে অটল বিহারী বাজপেয়ীকে সাপোর্ট করেছিল। সেই ডিএমকে আপনার সাপোর্ট করবে এবার বিজেপিকে এবং সেই ডিএমকে এর সহযোগিতায় এবার এই অস্বাভাবিক কঠিন কাজটা পার্লামেন্টের মধ্যে সম্পন্ন হয়ে যাবে, এরকমটা প্রচার করা হয়েছিল। কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল যে থেলাপতি বিজয়, যার কাছে একজন এমপি নাই, লোকসভার মধ্যে যার কোনো প্রতিনিধিত্ব নাই, সেই থেলাপতি বিজয়ের টিভিকে দল, যার পক্ষে এই মুহূর্তে বিরোধীদেরকে পার্লামেন্টে সাহায্য করার কোনো সুযোগ নাই, সেই টিভিকে নেতৃত্বাধীন সরকার তামিলনাড়ু বিধানসভাতে একটি প্রস্তাব আনে। যে প্রস্তাবে বলা হয় যে পার্লামেন্টে বিশেষ করে লোকসভাতে ডিলিমিটেশন করে এই যে 850 জন এমপি মানে সাংসদ করার যে পরিকল্পনা সেটাকে ফ্রিজ করা হোক, অর্থাৎ যে রকম আছে সেই রকমই যাতে রাখা হয়। অর্থাৎ লোকসভাতে যে 543 জন সাংসদের ব্যবস্থা রয়েছে সেই রকমটাই রাখা হোক। ডিলিমিটেশন বিল নতুন কলেবরে যেরকম ভাবে আনা হয়েছে তা যাতে পাশ না করা হয়। তারা জানিয়েছে যে যেরকম ভাবে যা আছে স্থিতাবস্থা বজায় রাখা হোক। এবার এই প্রস্তাবটাতে বিজেপি তো সাপোর্ট করার কথা না। বিজেপির সহযোগী হতে যাওয়া ডিএমকে, বিজেপি যার ওপরে আশা করছিল যে ডিএমকে ডিলিমিটেশন বিলকে পার্লামেন্টে সাপোর্ট করবে, সেই ডিএমকে তো এই প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, কারণ তামিলনাড়ুতে এমনিতেও ডিএমকে এবং টিভিকে এখন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ডিএমকে এর সঙ্গে ছিল কংগ্রেস এবং বাম দলগুলো, কিন্তু দেখা গেছে টিভিকে এবার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আপনার মানে সংখ্যাগরিষ্ঠতা থেকে অল্প দূরে থাকা অবস্থায় তারা যখন সরকার বানাতে পারছিল না এবং তামিলনাড়ুতে একটা লকজাম তৈরি হয়ে গেছিল, তখন কংগ্রেস এবং অন্যান্য দলগুলো যারা এতদিন ডিএমকে এর সঙ্গে ছিল তারা গিয়ে টিভিকে সাপোর্ট করে। আর এতে অসন্তুষ্ট হয়ে ডিএমকে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যায় এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক এখনো দূরত্ব বজায় রেখে চলেছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটারই সুবিধা নেবে বলে ভেবেছিল বিজেপি। বিজেপি মনে করেছিল কংগ্রেসের সঙ্গে যেহেতু নাই, ইন্ডিয়া জোটে যেহেতু নাই এখন এই মুহূর্তে ডিএমকে, সেহেতু তারা এনডিএতে আসবে, সেহেতু তারা বিজেপির বন্ধু হবে, সেহেতু তাদের সহযোগিতা নিয়ে বিজেপি নিজের স্বার্থ উদ্ধার করে ফেলবে, এরকমটা তারা ভেবেছিল। কিন্তু দেখা গেছে এরা তামিলনাড়ুতে তামিল জনতার সেন্টিমেন্টের কথা মাথায় রেখে, তামিলনাড়ুর মানে রাজ্যের রাজনীতির কথা মাথায় রেখে এবং ডিএমকে তার নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই রেজলিউশনের বিরুদ্ধে যায়নি। যদিও থেলাপতি বিজয়ের সঙ্গে এবং বিজয়ের দল টিভিকের সঙ্গে এখন ডিএমকে এর সম্পর্ক অনেকটা সাপে নেউলের মতন। কিছুদিন আগে এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
মানে তার কিছু অশালীন মন্তব্যের কারণে, এবং তার কারণে যদি এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এরপরে মনে হয় যে ডিএমকে এবং টিভিকে সম্পর্ক কোনোভাবেই ভালো হতে পারে না, ভালো হয়নি এখনো পর্যন্ত। এরকম কোনো খবর আসেনি যে টিভিকে এবং ডিএমকে এর মধ্যে কোনো সমঝোতা হয়েছে। কিন্তু এই অবস্থাতেও যখন রেজলিউশন এলো, তখন যখন ডিএমকে পোর খাওয়া রাজনৈতিক দল, যে তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, তামিল জনতার সেন্টিমেন্টকে খুব ভালো করে বোঝেন, এবং যারা ভীষণ রকম ভাবে হিন্দি বিরোধী, ভীষণ রকম ভাবে বিজেপি বিরোধী, সেই ডিএমকে এক্ষেত্রে কোনো ভুল করলো না। তারা সেই রেজলিউশনের বিরোধিতা না করে রেজলিউশনের পক্ষে ভোট দিল এবং রেজলিউশন পাস হয়ে গেল। এবং সেই রেজলিউশন দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিল, এই কারণে যে তারা যার কাছ থেকে সমর্থন পাবে বলে আশায় বুক বেঁধেছিল, সেই তারাই তাদেরকে একরকম ধোঁকা দিল। এই ধোঁকার কারণে আজকে যখন পার্লামেন্টের অধিবেশন বসে, অনেকের ধারণা ছিল সম্ভবত আজকে শেষ দিনে এই বিল নিয়ে আসা হবে, কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকলেও আজকে সেই ডিলিমিটেশন বিল পার্লামেন্টে উত্থাপন করা হয়নি। পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এরপরে যদি স্পেশাল সেশন না করা হয়, তাহলে শীতকালীন অধিবেশনের আগে আর কোনো অধিবেশন হওয়ার কথা না। এইরকম একটা অবস্থাতে ডিলিমিটেশন বিল পার্লামেন্টে উত্থাপনই করলো না বিজেপি। এই যে বিলটাকে উত্থাপন করে পাশ করিয়ে নিয়ে এবার মারাত্মক একটা চাল দেবে বলে ধরে নেওয়া হয়েছিল, এবং এক দল মিডিয়া যারা তাবেদারি করে, যারা চাটুকারিতা করে, তারা ব্যাপকভাবে প্রচারও করেছিল। সেই ডিলিমিটেশন বিল আবারও ঠান্ডা বস্তার মধ্যে ঢুকে গেল, আবারও এই ডিলিমিটেশন বিল পাশ করানোর ব্যাপারটা অনিশ্চয়তার মধ্যে ঝুলে গেল। আবারও 2029-এর লোকসভা নির্বাচনে বিজেপি 2/3 আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসার বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। অর্থাৎ বর্তমানের ভারতের রাজনীতিতে রাহুল গান্ধীর চাপ একদিকে, রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের ক্রমাগত চাপ, ক্রমাগত প্রেশার একদিকে, আরেকদিকে ককরোচ জনতা পার্টির ক্রমাগত আপনার আন্দোলনের হুমকি, তাছাড়াও বিভিন্ন দিকে কখনো জেনজিদের আন্দোলন, কখনো আলফার আন্দোলন, বিভিন্ন দিকে আন্দোলনে একেবারে ভীষণ খারাপ অবস্থা বিজেপির। তখন এই ডিলিমিটেশন বিলটা পার্লামেন্টে তুলতেই না পারা বিজেপির জন্য সত্যি সত্যি একটা বড় ধাক্কা। সত্যি এই ধাক্কা সামলে উঠতে বিজেপির যথেষ্ট বেগ পেতে হবে। কারণ কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ভেঙে বেরিয়ে গিয়ে এনসিপিতে ঢুকে পড়া 20 জন সাংসদের কোনো সমর্থন এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কাজে লাগলো না। ফলে স্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির কাছে না, এনডিএর কাছে এমনিতেও থাকা অবস্থাতে শুধু এই এত বদনাম বিজেপি সাম্প্রতিককালে কামালো। একদিকে যেমন সুপ্রিম কোর্টে মামলা চলছে, আর একদিকে পাবলিকের সামনে তার ছবিটা কালিমালিপ্ত হয়ে গেছে। ফলে যে পরিকল্পনায় বর্তমানের বিজেপি চলছে সর্বভারতীয় রাজনীতিতে, সেই পরিকল্পনা কি সত্যি বিজেপিকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে? না, বিজেপির তরিটা তীরে এসে ডোবার ব্যবস্থা এই পরিকল্পনাই, ভুল পরিকল্পনাই পূর্ণরূপে করে দেবে। আপনাদের কি মনে হয়, কি ধারণা, সে সমস্ত কিছু জানানোর জন্য কমেন্ট বক্স রয়েছে। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। কমেন্ট করে নিজেদের মতামত জানানোর পাশাপাশি ভিডিওটাকে শেয়ার করে আরো বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটাও আপনাদেরই। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।